জাপানে একজন পৌরাণিক রানী ছিল। তার ছিল জীবন দেওয়া বা মৃত্যু ঘটানোর ক্ষমতা। যার গায়ে তিনি হাত রাখতেন সে মারা যেত। একজন জেনারেল সেই রানীকে দূরের পাহাড়ের নিচে কবর দিয়ে দেয়, যাতে তার অশুভ শক্তি আর পৃথিবীতে স্পর্শ করতে না পারে। এখন রিচার্ড নামের এক ব্যক্তি তার সমাধি খুঁজতে শুরু করে। সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে নিজের পরিবারকেও ভুলে গিয়েছিল। রিচার্ডের একটি মেয়ে আছে, যার নাম লারা, যাকে সে ছেড়ে চলে গেছে। এরপর লারাকে দেখানো হয়, যিনি এখন একজন বক্সার। এদিকে জিমের মালিক এসে বলে তার মেম্বারশিপ ফি এখনো বাকি আছে। এখানে আমরা লারার জীবনের গল্প জানতে পারি। তার বাবা রিচার্ড আর ফিরে আসেনি। পরে সরকার ঘোষণা করেন যে তিনি মারা গেছেন। তবুও লারার হাতে অনেক টাকা আছে, কারণ তার বাবা তার জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন। কিন্তু লারা এখনো মানতে রাজি নয় যে তার বাবা মারা গেছেন। তার বাবার ব্যবসায়িক পার্টনার তাকে বোঝানোর চেষ্টা করে, তবুও লারা সম্পত্তির কাগজে সই করতে অস্বীকার করে, কারণ তার বিশ্বাস তার বাবা এখনো বেঁচে আছেন। শেষ পর্যন্ত সেই পার্টনার তাকে বোঝায় যে যদি সে সই না করে তবে সম্পত্তি নিলামে বিক্রি হয়ে যাবে। তখন লারা সই করতে রাজি হয়। আর সেই সময় জানতে পারে তার বাবা তার জন্য একটি জাপানিজ পাজেল রেখে গেছে। পাজেলটি সমাধান করার পর সে একটি নোট খুঁজে পায়। নোটটি পড়ে সে মানসিকভাবে শক্তি সঞ্চয় করে।